বাংলাদেশের ইউনূস সরকারের পরিস্থিতি মোটেই ভালো নয়। একেবারে ডামাডোল অবস্থা চলছে। দলের মধ্যে কেউ কেউ ইউনূসের বিরুদ্ধে সরব হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ তথা জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানালেন, তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছাড়ছেন। ফেসবুকে পোস্ট করে তিনি স্বয়ং এই কথা জানান। বুধবার সার্জিস আলম ফেসবুক পোস্টে স্ট্যাটাস দিয়ে লেখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রতিক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন সেই এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে। গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবে, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা রয়েছেন। সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই। এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে 1 অক্টোবর। অফিস চালু হয় 15 অক্টোবর থেকে। আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি 21 অক্টোবর। 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 মাস 10 দিন আমি দায়িত্ব পালন করি। এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি। ফাইনালি আমার সাইনিং অথরিটি 7 জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি। এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, এই দায়িত্ব পালনকালে আমি ফাউন্ডেশন থেকে কোনো বেতন বা সম্মানী নিইনি। 31 ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড 826 জন শহীদ পরিবারের মধ্যে 628 জনকে আর্থিক সহযোগিতা করা হয়। পাশাপাশি প্রায় 11,000 ভেরিফাইড আহতের মধ্যে প্রায় 2,000 আহতকে আর্থিক সহযোগিতা করা হয়। যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে না, তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি। আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়, বরং এটাতে সৎ সাহস লাগে। আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সঙ্গে সৎ থাকার। তার এইভাবে ছেড়ে দেওয়ার বিতর্কের মুখে পড়েছে ইউনূস প্রশাসন। বাংলাদেশের বর্তমান সংবিধানে রাষ্ট্র পরিচালনার জন্য 4টি মূল নীতির উল্লেখ রয়েছে। সেগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা। হাসিনার সরকারের পতনের পর সংবিধান সংস্কারের জন্য একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের এক প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ধর্ম নিরপেক্ষতা সহ 3টি মূল নীতি বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে কমিশন। মূল নীতি হিসাবে ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং এর সঙ্গে সম্পর্কিত সংবিধানের 8, 9, 10 এবং 12 নম্বর অনুচ্ছেদ বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। ধর্মনিরপেক্ষ মতবাদ সংবিধান থেকে বাতিল করতে হবে বলে প্রকাশ্য সভায় হুঙ্কার দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। এই ধর্মনিরপেক্ষ মতবাদ ভারত থেকে আমদানি করা হয়েছিল, ভারতীয় কৃতিদাসীকে যেভাবে ভারতে পাচার করা হয়েছে, তার মূলনীতি ধর্মনিরপেক্ষ মতবাদ নয়াদিল্লিতে আবার পাঠিয়ে দিতে হবে। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। এদেশের মাটিকে মুক্ত করার জন্য, আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশের জনগণকে মুক্ত করার জন্য, সাম্রাজ্যবাদী শক্তিকে দমন করার জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক লড়াই করেছে, এদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে। কিন্তু একটি দুর্ভাগ্যজনক বিষয় হলো, বারবার বাংলার মানুষ প্রতারিত হয়েছে। 1947 সালে দেশ বিভাগের মাধ্যমে মুসলমানদের জন্য যে ভূখণ্ড অর্জিত হয়েছিল, সেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়েও 24 বছর পর্যন্ত জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করেছিল পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকেরা। 1971 সালে
জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের কথা বলে বাংলার জনতা যখন 9 মাসের মুক্তির সংগ্রাম করলো, সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করবার পর যেখানে 1971-এর 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ হলো, সংগ্রাম হলো, কখনো কোনোদিন কোন নেতা কোন নেতৃবৃন্দ ধর্মনিরপেক্ষতার কথা বলেনি। সেখানে 71-এ মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কিছুদিন পর বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান সাহেব প্রথমে মুক্তি পাওয়ার পর বাংলাদেশে না এসে লন্ডন থেকে নয়াদিল্লি হয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন অনুযায়ী 72-এর সংবিধানে বাংলাদেশের স্বাধীনতার চেতনা পরিপন্থী ধর্মনিরপেক্ষ মতবাদকে অন্তর্ভুক্ত করে মুক্তি সংগ্রামকে মুক্তিযুদ্ধের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই 71-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে 72-এর সংবিধানের মধ্য দিয়ে নতুন চেতনা দাঁড় করানো হয়েছে। আর এভাবেই বাংলাদেশের মানুষ আরেকবার বঞ্চিত হয়েছে। 71-এর স্বাধীনতার চেতনা হাইজ্যাক হয়ে তার স্থলাভিষিক্ত হয়েছে 72-এর চেতনা। এভাবেই 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে 71-এর নামে 72-এর চেতনা গেলাবার চেষ্টা করা হয়েছে। যখন এদেশের মানুষ সেই নকল এবং ভেজাল আওয়ামী দুঃশাসনের চেতনাকে, বাকশালী চেতনাকে প্রতিহত করবার চেষ্টা করেছে, তখন এদেশের মানুষের বিরুদ্ধে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার নানা ধরনের জঙ্গিবাদী, রাজাকার ইত্যাদি ট্যাগ দিয়ে তাদের এই আন্দোলনকে, তাদের দেশপ্রেমী এই সংগ্রামকে দমন করবার চেষ্টা করেছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতের বাংলাদেশ নীতির চরম সমালোচনা করছি, নিন্দা জানাচ্ছি। আপনারা 15টা বছর সম্পর্ক করেছেন আওয়ামী লীগের সাথে, সম্পর্ক করেছেন শেখ হাসিনার সাথে, আর শেখ হাসিনাকে সমর্থন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর আপনারা সীমাহীন অন্যায়, অবিচার, জুলুম করেছেন। প্রতিটি ক্ষেত্রে বাংলার মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছেন। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য দাবি আদায় করতে না পারে, ভারত রাষ্ট্র তার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আর যদি আমাদের বাংলাদেশের উপর আবার আধিপত্য চালাবার চেষ্টা করেন, 18 কোটি জনতা একসঙ্গে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কাজেই সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এখানে আবার পুনরন্তর্ভুক্ত করতে হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।